আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম গ্রিলড চিজ স্যান্ডউইচ। পারফেক্ট চিজ মেল্টের জন্য কিন্তু ব্রেডের গরম দুটো সাইড দিয়ে চিজটাকে চাপতে হবে, আর এর সাথে আমি একটা ডিমের পোচও বানিয়ে নিয়েছিলাম। দুপুরে বানাচ্ছিলাম চিংড়ির মালাইকারি, আর এই চিংড়ি কাটা কুট কাজগুলো আমার একদম ভাল লাগে না, খুব টাইম লাগে। নতুন বাড়িতে গিয়ে এগুলোর জন্যই একটা মাসি রেখে নেব। আমি প্রচণ্ড অল্প তেলে রান্না করি। চিংড়িটা ফার্স্টে 2 মিনিট ভেজে তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আমি নাড়িয়ে নিই। আর এটাকে আমি খুব সুন্দর করে কষাই, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিই কালারের জন্য। এটা আমার একটু সাদা সাদা কালারই ভালো লাগে, তাই আমি খুব একটা হলুদ তো দিই না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো চিংড়ির কুক টাইম। চিংড়ি কিন্তু 5-6 মিনিটেই রান্না হয়ে যায়, না হলে একদম কুকড়ে যাবে। তাই ফার্স্টে আমি 2 মিনিট ভাজার পর চিংড়িটা তুলে রেখেছিলাম, গ্রেভিটা প্রিপেয়ার করে গ্যাস অফ করে তারপর আমি সব চিংড়িগুলো দিয়েছি। আর খাওয়ার সময় একবারে খালি যেটুকু খাবো ওইটুকু গরম করে নেব। আমার গোল থাকে যে দিনে অন্তত একটা সবজি তো খেতেই হবে, তাই আজকে উচ্ছে এয়ার ফ্রাই করে নিলাম, সাথে শসাও কেটে নিয়েছিলাম, আর ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোলও বানিয়ে নিলাম, কারণ একটা ড্রিঙ্ক খেতে খুবই ভাল লাগে খাবারের সাইডে। তো ওভারঅল এই ছিল আজকে আমাদের লাঞ্চ। ন্যাচারালসের কোকোনাট আইসক্রিমটা তো সবচেয়ে টেস্টি, কিন্তু ওটা আবার ইনস্টামার্টে অর্ডার হয় না, যেটা এই এনআইসি এর আইসক্রিমটা অর্ডার করা যায়। এটাও মোটামুটি ভালোই খেতে। আজকে স্ন্যাক্সের পর আমি আর ডিনার করিনি, কারণ কাল ভোরবেলা একটা ব্লাড টেস্ট আছে আর একটু ফাস্টিং দরকার ছিল। এবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।